আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবেসে লাইক কমেন্ট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো দলকে ভালোবাসি না, আহ, কোনো দলের হয়ে আমি সাফাই গাইতেছি না। জাস্ট আমাদের লক্ষ্মীপুরে আহ, মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি আঙ্কেল, উনি অত্যন্ত জনদরদি, অত্যন্ত মানুষপ্রিয়, গরিবপ্রিয়। উনি মানুষদের, গরিব দুঃখীদের সাথে যে আচরণ করে, যেভাবে তিনার বিহেভিয়ার, তিনার কথাবার্তা চলাফেরা, ওনার যে কথার ভঙ্গিমা, ওটা আমাকে মুগ্ধ করেছে। তাই আমি ওনার যে ভালো দিকটা, ওনার এখনও খারাপ কোনো দিক আমার চোখে ধরা পড়ে নাই। এই জন্য আমি ওনাকে পছন্দ করে মুগ্ধ হয়েছি। এই জন্য ওনার পক্ষে আমি কিছু গুণগান গাইতেছি। জাস্ট আমার প্রথম কথা যেটা, আমাদের লক্ষ্মীপুরে বিগত দিনে অনেক এমপি মন্ত্রীরা এসেছিল, কিন্তু অনেক এমপি মন্ত্রীও ছিল বাংলাদেশ সরকারের, কিন্তু তারা আমাদের লক্ষ্মীপুরের জন্য উন্নত মানের দেখার মতো বা মানানসই আমাদের কোনো টেকসই কোনো উন্নয়ন আমাদের জন্য আনতে পারে না, এমনকি করেও নেই। তারা শুধু লুট করেছে, বাইরের রাষ্ট্রে পাচার করেছে, টাকাগুলো দেশ থেকে লুণ্ঠন করে বাইরে বড় বড় দালান কোঠা করেছে নিজের ফ্যামিলির নামে, নিজের নামে। কিন্তু আমি দেখলাম যে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, ওনাকে কিন্তু আমি একেবারে কাছ থেকে চিনি। কেননা ওনার যে নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর সদর ৩, ওই লক্ষ্মীপুর সদর ৩ পৌরসভা ৮ নং ওয়ার্ডে ওনার বাসা। তো ওই পাশেই আমাদের তেরবিকি বাজারে আমার বাসা। তো আমি ওনাকে একেবারে কাছ থেকে চিনি। উনি নির্বাচনের আগে আমাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো ওনার প্রতিশ্রুতির মাধ্যমে প্রথমে ছিল যে মেডিকেল কলেজ স্থাপন করা শিক্ষার্থীর জন্য। ওটা কিন্তু 4-5 মাস না যেতেই উনি ওই প্রতিশ্রুতিটা পূরণ করেছে। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রতিশ্রুতি ছিল আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য, ওটা হচ্ছে আমাদের রেলপথ। এই রেলপথটা আমাদের জন্য আগে অত্যন্ত প্রয়োজনীয় ছিল, গুরুত্বপূর্ণ ছিল। কেননা আমাদের লক্ষ্মীপুরটা আপনারা অবশ্যই জানেন কৃষিক্ষেত্রের জন্য আমাদের লক্ষ্মীপুরটা সেরা। আমাদের কৃষি যে মালামাল, ওরা সহজে চাইলে আমরা অন্য কোনো জেলায়, অন্য কোনো স্থানে আমরা নিতে পারি না, তার জন্য আমাদের অনেক কষ্ট হতো। তো যে কষ্ট, যে রেলপথের জন্য আমরা কষ্ট করেছি, ওই কষ্টটার আশা উনি পূরণ করেছে। এই জন্য আমাদের সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকরিজীবী সবার পক্ষ থেকে আমি আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরে কিন্তু আরও কিছু উন্নয়ন রয়েছে, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক। তো ওগুলো আশা করি আপনি যত দ্রুত সম্ভব আমাদের স্থানীয় নির্বাচনগুলো, যেমন মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার, সবগুলো নির্বাচন তাড়াতাড়ি করে আমাদের বিভিন্ন জেলার সাথে তাল মিলিয়ে আমাদের লক্ষ্মীপুরকে উন্নয়ন করে অত্যন্ত জরুরি। বিশেষ করে আমি কারো গুণগুণ গাইতেছি না, লক্ষ্মীপুর পৌরসভায় অনেক প্রার্থী এখনও নির্বাচনের যোগ্য মেয়রের। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে জেলা যুব দলের যে আব্দুল আলিম হুমায়ুন ভাই, উনি উনি অত্যন্ত ভালো মানুষ। ওনাকে আমি যখনই দেখি যে নামাজ পড়ে, বেশিরভাগ সময় ওনাকে মসজিদে দেখি। সাধারণ মানুষের সাথে চলাফেরা, চায়ের আড্ডায়, চার দোকানে বসে সাধারণ মানুষের কথা শুনে